চলে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা এই সমস্ত বাউল সম্প্রদায়, কোন কুচক্রী মহল, যারা এই আল্লাহর শানে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে, ইসলামের শানে, কোরআনের শানে, যারা এই সমস্ত কুচক্রী মহলরা যারা বেয়াদবি করবে, কুচক্রী করবে, আমরা প্রকাশ্য ভাষায় বলতে চাই, মুসলমান এর জবাব দিতে জানে। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান আন্দোলন করার কারণে আজকে সেই 14 শিখের ভিতরে। জোরে বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলে গিয়েছেন, সায়াতি মিন বাদি সালাসুনা কাযাবুনা নাবিয়ান লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ও মুহাম্মদ, ও আমার উম্মতরা রে, আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, আমি রাসূলের পরে কোনো নবী নাই, আমি হলাম সর্বশেষ নবী, আমি রাসূলের পরে কোনো রাসূল নাই। আমি নবীর পরে যদি কোনো মানুষ নবুয়ত দাবি করে, স্পষ্ট ভাষায় বুঝতে হবে সে মিথ্যা নবুয়তের দাবিদার, সে ভণ্ড নবী, সে প্রকৃত নবী হতে পারে না, সে হতো মিথ্যা নবুয়তের নবীদার, ভণ্ড নবী। মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? আজকে একটা কুচক্রী মহল, মিস্টার গোলাম আহমদ কাদিয়ানি, কথা বলছেন, গোলাম আহমদ কাদিয়ানি, সে হলো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক স্থানে তার জন্ম। চেরাগ বিবির ছেলে, 100 কানা, কথা বুঝছেন? সেও নাকি দাবি করে সে আহমদি জামাত, বর্তমানে প্রাণ কোম্পানি, RFL কোম্পানি, কথা বুঝছেন, এই সেই জামাতের নাকি সে নবী। মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমি নবীর পরে কোনো নবী নাই। যদি পৃথিবীতে কোনো নবুয়ত দাবি করে, সে বুঝতে হবে ভণ্ড নবী, সে বুঝতে হবে মিথ্যা নবুয়তের দাবিদার। অতএব কোন মুসলমানের সন্তান যারা তাদের অনুসারী হবে, আল্লাহর নবী বলেন তারা হবে জাহান্নামী। অতএব কোন মুসলমানের সন্তান তাদের অনুসারী হতে পারে না, কোন মুসলমানের সন্তান তাদের অনুসরণ করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহর নবীকে ওহী নাযিল করেছেন, আল্লাহ ওহী দিয়েছেন রাসূলকে। আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল মুসলিম শরীফের মধ্যে লিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যদি কোনো সম্প্রদায় কোনো একটা স্থানে কোরআন তাফসীর নিয়ে আলোচনা করেন, কোরআন নিয়ে আলোচনা করেন, হাদিস নিয়ে আলোচনা করেন, ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যেখানে কোরআন তাফসীর করা হয়, কোরআন যেখানে আলোচনা করা হয়, আল্লাহর নবী বলেন ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জায়গার মধ্যে রহমত নাযিল হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাযিল হয়। সাকিনের ব্যাখ্যা কি? মানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের ফেরেশতা তাদেরকে ডেকে ফেলে, রহমত তাদেরকে ডেকে ফেলে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে ফেরেশতাদের সাথে তাদের আলোচনা করেন। অমুকের ছেলে অমুক, তারা আমার গুণ গায়, তাফসীরুল কোরআন নিয়ে আলোচনা শুনতে যায়, তারা কোরআন নিয়ে আলোচনা করে কোরআনের মাহফিলে আসে, তারা কোরআন শুনে, কোরআন শোনার জন্য তারা যায়, কোরআন শুনে, কোরআনের আলোচনা শুনে এই অনুযায়ী আমল করে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, ফেরেশতারা বলে ইয়া রাব্বুল আলামিন তারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করে তারা কি চায়? ফেরেশতারা বললে তারা ক্ষমা চায়। আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তারা মাহফিল থেকে ওঠার
উঠতে দেরি হবে, কিন্তু আমি তাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতেই দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল দরকার আছে না নাই? এই মাহফিলগুলো দরকার আছে। এই মাহফিল যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে থাকবে, আল্লাহ ওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? আজকে যে সমস্ত সম্প্রদায়, যে সমস্ত কুচক্রী মহলরা এই তাফসীরুল কোরআন বন্ধ করার জন্য পায়তারা করতেছে, বিভিন্ন জায়গার মধ্যে মাহফিল হওয়াকে বন্ধ করাকে কেন্দ্র করে যারা এই মাহফিলগুলোকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করতেছে, মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা আল্লাহ তাদের সাথে যুদ্ধের ডিক্লার দিয়েছেন। জোরে বলেন, ঠিক না বেঠিক? অতএব মুসলমান 90% মুসলমানের দেশে তাফসীরুল কোরআন চলবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে আখিরের সূরা, যে সূরাটা সূরাতুন নাস তেলাওয়াত করেছি, যে এই সূরা নাসের মধ্যে আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি জানিয়ে দিন, আউযু বিরাব্বিন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি পানা চাই, আপনি জানিয়ে দিন আমি পানা চাই মানুষের প্রভুর কাছে। কোনো মানুষের কাছে পানা চাওয়া যাবে না, আশ্রয় চাওয়া যাবে না, কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। একমাত্র চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। সব কিছু চাইতে হবে। মুসলমান যারা, তারা কারো কাছে কোনো কিছু চায় না, তারা একমাত্র চায় আল্লাহর কাছে। তারা কোনো কিছু মানুষের কাছে চায় না, তারা চায় শুধু আল্লাহর কাছে। তারা ফরিয়াদ করে আল্লাহর কাছে। তারা যত কিছু চায় সব আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে যায় না। তারা প্রথমে আল্লাহর কাছে চায়। সেজদার মধ্যে যে মানুষটা সেজদার মধ্যে যায়, যে মুমিন সেজদার মধ্যে যায়, তাসবিহ পাঠ করে সুবহান রাব্বিয়াল আলা, পবিত্রময় ওই রব্বে করিম আল্লাহর তাসবিহ পাঠ করে। আর মুসলমান তারা আল্লাহর কাছে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলাহিন নাস, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। ইলাহিন নাস, মানুষের ইলাহর কাছে আশ্রয় চাইতে হবে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মনাদান, আত্মার মধ্যে যারা ওয়াসওয়াসা দান করে, কুমন্ত্রণা দান করে, তাদের পক্ষ থেকে, শয়তান থেকে, আপনার ওয়াসওয়াসা থেকে মুক্ত হওয়ার জন্য, বাঁচার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরের মধ্যে। কোন শ্রেণীর মানুষগুলো কুমন্ত্রণা দেয়? মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন সম্প্রদায় থেকে, আর একটা হলো মানব সম্প্রদায় থেকে। তো এই সূরা নাসের একটা ব্যাখ্যা আছে, শানে নুজুল আছে না নাই? সূরা নাসের একটা ব্যাখ্যা, শানে নুজুল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কাজ করেছেন, কিন্তু তিনি ভাবতেন কোনো কাজ করেন নাই, অর্থাৎ রাসূল ভুলে যাইতেন। লাবিদ ইবনে আসাম নামক একজন ইহুদি রাসূলকে জাদুটোনা করে, যে জাদুটোনা করার কারণে রাসূল সব কিছু ভুলে যায়। তিনি কোনো একটা কাজ করেছেন, তিনি এমন ভাবতেন আমি কোনো কাজটা করি নাই। তিনি অমুক জায়গায় যাইতেন, তিনি ভাবতেন আমি কোনো অমুক জায়গায় যাই নাই, এমনটা তিনি মনে করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে আসলেন। 6 মাস ধরে, কে তাফসীরের ইবনে কাসিরের মধ্যে লেখে, 6 মাস ধরে আমার রাসূল কষ্ট করে। রাসূল যখন কষ্ট করে, আমার আল্লাহ রাসূলের কষ্ট সহ্য হয় না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাযিল করে দিলেন সূরাতুন নাস, সূরাতুল ফালাক দিয়ে। আল্লাহ সূরাতুন নাস, সূরাতুল ফালাক দিয়ে ওহী নাযিল করলেন। তিনি বললেন, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার সাহাবা একরামকে জারওয়ান কূপের মধ্যে পাঠান। ওই কূপের মধ্যে ওই লুবাইদ ইবনে আসাম নামক ইহুদি, লুবাইদ ইবনে আবুল আসাম নামক ইহুদি আপনার চুল মুবারক নিয়ে এসে সে আপনাকে জাদু টোনা করেছে, সে আপনাকে কালো জাদু করেছে, যে কালো জাদুর প্রভাবের কারণে আপনি সমস্ত কিছু ভুলে যান। জোরে বলেন, ঠিক না বেঠিক? এই তাফসীরটা কি সুন্দর একটা ব্যাখ্যা। সূরা
কিন্তু ওই যে এক বাবুল শিল্পী আবুল সরকার সে বলে আল্লাহ মুখ জায়গার মধ্যে ইমুক কথা বলে, মুখ জায়গার মধ্যে ইমুক কথা বলে। আল্লাহ মুখ দিয়া কয় না গোয়া দিয়া কয় এটা আমার বুঝে আসে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বলার দ্বারা মুসলমানের ঈমান চলে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা এই সমস্ত বাউল সম্প্রদায়, কোন কুচক্রী মহল, যারা এই আল্লাহর শানে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে, ইসলামের শানে, কোরআনের শানে, যারা এই সমস্ত কুচক্রী মহলরা যারা বেয়াদবি করবে, কুচক্রী করবে, আমরা প্রকাশ্য ভাষায় বলতে চাই মুসলমান এর জবাব দিতে জানে। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান আন্দোলন করার কারণে আজকে সেই 14 শিখের ভিতরে। জোরে বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলে গিয়েছেন, সায়াতি মিন বাদি সালাসুনা কাযাবুনা নাবিয়ান লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ও মুহাম্মদ, ও আমার উম্মতেরা রে, আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, আমি রাসূলের পরে কোনো নবী নাই, আমি হলাম সর্বশেষ নবী, আমি রাসূলের পরে কোনো রাসূল নাই। আমি নবীর পরে যদি কোনো মানুষ নবুয়ত দাবি করে, স্পষ্ট ভাষায় বুঝতে হবে সে মিথ্যা নবুয়তের দাবিদার, সে ভণ্ড নবী, শেষ প্রকৃত নবী হতে পারে না, সে হতো মিথ্যা নবুয়তের নবীদার, ভণ্ড নবী। মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? আজকে একটা কুচক্রী মহল মিস্টার গোলাম আহমদ কাদিয়ানি, কথা বলছেন, গোলাম আহমদ কাদিয়ানি, সে হলো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক স্থানে তার জন্ম। চেরাগ বিবির ছেলে, 100 কানা, কথা বুঝছেন? সেও নাকি দাবি করে সে আহমদি জামাত, বর্তমানে প্রাণ কোম্পানি, RFL কোম্পানি, কথা বুঝছেন? সেই জামাতের নাকি সে নবী। মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমি নবীর পরে কোনো নবী নাই। যদি পৃথিবীতে কোনো নবুয়ত দাবি করে, সে বুঝতে হবে ভণ্ড নবী, সে বুঝতে হবে মিথ্যা নবুয়তের দাবিদার। অতএব কোন মুসলমানের সন্তান যারা তাদের অনুসারী হবে, আল্লাহর নবী বলেন তারা হবে জাহান্নামী। অতএব কোন মুসলমানের সন্তান তাদের অনুসারী হতে পারে না, কোন মুসলমানের সন্তান তাদের অনুসরণ করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তোমাদের মধ্যে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আমি নবী বানায় পাঠাইছে, এটা তোমাদের মধ্যে কারো তিনি কোনো বাবা না, তিনি তোমাদের পিতা নন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ওনার পরে কোনো নবী নাই। যারা এই নবুয়তের দাবিদার করবে, তারা এই বাংলাদেশের জমিনে, শাহজালালের জমিনে, শাহজালালের জমিনে তারা কাফের হিসেবে ঘোষিত হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব কাদিয়ানী সম্প্রদায় তারা কাফের। জোরে বলেন কি? মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে তারা কি বলেন? তারা কাফের। কেন কাফের? কারণ হলো ঈমান দুইটা জিনিসের নাম, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নাম্বার হলো তাওহীদ, দ্বিতীয় নাম্বার হলো রিসালাত। তাওহীদ হলো আল্লাহকে একত্ববাদের স্বীকৃতি দেওয়া, 2 নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়তের স্বীকৃতি দেওয়া, তিনি যে রাসূল সেই রিসালাতের স্বীকৃতি দেওয়া। যদি কোনো গোষ্ঠী সম্প্রদায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নবুয়তের স্বীকৃতি দেয়, তাহলে এই বাংলার জমিনে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব আমরা মুসলমান দেশের 90% এই মুসলিম দেশের মধ্যে সরকার প্রধান ডক্টর ইউনূসকে জানিয়ে দিতে চাই, এই মুহাম্মদী জামাতকে, কাদিয়ানী সম্প্রদায়কে এই বাংলার জমিনে
শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে, সাইকুল হাদিসের জমিনে, আমির সাহেবের জমিনে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যথায় আবারও ৭১ কায়েম হবে। তেমনি ভাবে বিজয় দিবস উদযাপিত হয়। এই দেশ বিজয় হয়েছে আপনার ১৬ মাস স্বাধীন করার পরে। ঠিক তদ্রুপ ভাবে আবারও যুদ্ধ হবে তাদেরকে অমুসলিম ঘোষণা না করলে। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ঠিক? অতএব আমাদের মুসলমানের প্রাণের দাবি যে অন্যান্য হিন্দু যারা, তারা হিন্দু তো ধর্ম নিয়ে থাকে, আমরা কিছুই বলি না। খ্রিস্টানরা তাদের ধর্ম নিয়ে থাকে, তা আমরা কিছুই বলি না, কারণ তারা আমাদের সকলের ভাই। বৌদ্ধরা তাদের ধর্ম নিয়ে থাকে, আমরা কিছুই বলি না, তারা আমাদের সকল অন্যান্য ধর্মের লোকেরা আমাদের ভাই। কিন্তু যারা ইসলামের নাম দিয়ে আল্লাহ এবং রসুলকে কটূক্তি করবে, রসুলকে মানবে না, তারা ইসলামের গণ্ডির ভিতরে থাকতে পারে না। মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে এবং সরকার প্রধানকে বুঝার তৌফিক দান করুক এবং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের জমিনে অমুসলিম ঘোষণা করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক?